আমরা যেই সিস্টেম এবং যেই ব্যবস্থাপনার মধ্যে আছি তার মধ্যে এই ধরনের হত্যার বিচারও এক প্রকার অসম্ভব। বরং আজকে যদি আমেরিকা অথবা ইউরোপের কোথায় 60,000 ফিলিস্তিনের, আমেরিকা ইউরোপের যদি একজনও মারা যেত, দুইজনও মারা যেত, 10 জনও মারা যেত, তাহলে সারা পৃথিবী তোলপাড় হয়ে যেত। ঠিক তেমনি বাংলাদেশেও দেখবেন যে এমনও কিছু মানুষ আছে যারা মূলত ন্যারেটিভ তৈরি করে, যারা সাংস্কৃতিক ফ্যাসিজম উৎপাদন করে। তাদেরকে দেখবেন যে কোথাও যদি কুকুরের মৃত্যু হয় তবুও তারা শোকবার্তা দিতে প্রস্তুত, কিন্তু উল্টা পিঠে শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা উল্লাস করতেও প্রস্তুত। আমরা সকলেই নিজের চলতে ফিরতে অভিজ্ঞতা, সংবাদ, নিউজ সকল ক্ষেত্রেই আমরা বুঝতে পারি যে মুসলমানদের যে অবস্থান, সে অবস্থান একটি গোলাম জাতির অবস্থার মতো। একটি গোলাম জাতির ক্ষেত্রে যা যা ক্রাইটেরিয়া থাকা দরকার, যা যা থাকলে বোঝা যায় যে এই সম্প্রদায়, এই জাতি এটি দাস এবং গোলাম জাতি, তার প্রায় সবগুলোই বর্তমান মুসলমানদের মধ্যে বিরাজমান। আর এই কারণেই গোলামের যেহেতু জীবনের মূল্য থাকে না, এই কারণে মুসলমানের জীবনের কোনো মূল্য নাই। আপনি উদাহরণ হিসেবে ফিলিস্তিনের গাজাকে নিতে পারেন, যেখানে 60,000-এরও অধিক মানুষকে গত 2 বছরে হত্যা করা হয়েছে। এখনো অসংখ্য জীবিত মানুষ টানেলের মধ্যে আটকা আছে, যাদের জীবনের কোনো মূল্য পৃথিবীর কোনো দেশের কাছে নাই, মুসলিম অথবা অমুসলিম। আপনি রোহিঙ্গা মুসলমানদের উদাহরণ হিসেবে নিতে পারেন, এবং সর্বশেষ আপনি বাংলাদেশকে উদাহরণ হিসেবে নিতে পারেন। যে গতকাল যার মৃত্যুর খবর আপনারা শুনেছেন, শরীফ ওসমান হাদি, তার মৃত্যু প্রমাণ করে যে বাংলাদেশে একটি মানুষের বা একজন বাংলাদেশির জীবনের মূল্য আসলে কতটুকু। এবং আমরা যেই সিস্টেম এবং যেই ব্যবস্থাপনার মধ্যে আছি তার মধ্যে এই ধরনের হত্যার বিচারও এক প্রকার অসম্ভব। বরং আজকে যদি আমেরিকা অথবা ইউরোপের কোথায় 60,000 ফিলিস্তিনের, আমেরিকা ইউরোপের যদি একজনও মারা যেত, দুইজনও মারা যেত, 10 জনও মারা যেত, তাহলে সারা পৃথিবী তোলপাড় হয়ে যেত। ঠিক তেমনি বাংলাদেশেও দেখবেন যে এমনও কিছু মানুষ আছে যারা মূলত ন্যারেটিভ তৈরি করে, যারা সাংস্কৃতিক ফ্যাসিজম উৎপাদন করে। তাদেরকে দেখবেন যে কোথাও যদি কুকুরের মৃত্যু হয় তবুও তারা শোকবার্তা দিতে প্রস্তুত, কিন্তু উল্টা পিঠে শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা উল্লাস করতেও প্রস্তুত। তাহলে এইভাবে একজন মানুষের, একজন তো সরাসরি খুনি, আর একজন হচ্ছে হত্যার প্লট তৈরি করে, হত্যার রাস্তা তৈরি করে, হত্যা যোগ্য বানায় এবং হত্যাকে উল্লাস বানায়। এটা আমাদের জীবনের মূল্য নির্ধারণ করে। এবং যতদিন এই গোলামির জিঞ্জির না ভাঙ্গা হবে ততদিন আজকে একজনের অবস্থা এরকম, কালকে 10 জনের অবস্থা এরকম হবে, এবং একটা সময় গিয়ে পুরো জাতির অবস্থা এরকম হয়ে যেতে পারে, কেননা তার সকল সম্ভাবনা এই বাংলাদেশের মধ্যে আছে। ফলত গোলামির জিঞ্জির থেকে মুক্তির রাস্তা কি, এটা জানা খুব জরুরি। আমরা আজকে এই বিষয়ে 4টা পয়েন্টের উপর আলোচনা করব। এই 4টা পয়েন্টেরই কিছু কিছু আলোচনা আমি বিভিন্ন, হয়তো এখানেও বিভিন্ন খুতবায় করেছি, বিভিন্ন বক্তব্যে করেছি, কিন্তু এইভাবে একসাথে একত্রিত এখানে করা হয়নি। 1 নম্বর হচ্ছে ঈমান বিল গায়েব, 2 নম্বর হচ্ছে নেতৃত্বের বিকাশ,
3 নম্বর হচ্ছে সৎ আমল, 4 নম্বর হচ্ছে শিক্ষা ও জ্ঞান। এই 4টা পয়েন্টকে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব। প্রথমত আমাকে এবং আপনাকে বুঝতে হবে যে ইসলামের বিজয়ের জন্য মহান আল্লাহ বাংলাদেশের মানুষের মুখাপেক্ষী নন। ইসলামের বিজয় সুনিশ্চিত এবং অবধারিত, যেটা আমি আজকের খুতবায় আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। দুনিয়ার কাফের এবং মুশরিকরা আল্লাহর দ্বীন ইসলাম নূরকে মিটিয়ে দিতে চায়। ইসলাম হচ্ছে আল্লাহর নূর। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইসলাম আল্লাহর নূর। আল্লাহর এই নূরকে মিটিয়ে দিতে চায় ফু দিয়ে। আমি আল্লাহ আমার এই নূরকে সমগ্র পৃথিবীতে বিজয় করব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের এবং মুশরিকরা তা অপছন্দ করে। দ্বিতীয় আর একটা আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই সত্তা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দ্বীন সহ পৃথিবীতে পাঠিয়েছেন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আর তার এই দ্বীন পৃথিবীর সকল মতাদর্শ, আদর্শ, তন্ত্র, মন্ত্র, সকল কিছুর উপর বিজয়ী আকারে প্রতিষ্ঠিত। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে এমন কোনো মাটির বাড়ি এবং এমন কোনো দেওয়ালের তৈরি বাড়ি বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। বিইজ্জি আজিজিন আও বিযুল্লি জালিলিন, কোথাও সম্মানের সাথে, কোথাও অপমানের সাথে, কিন্তু প্রবেশ করবে। তাহলে একটা পয়েন্ট বক্তব্যের শুরুতে আমরা পরিষ্কার হয়ে নিই যে ইসলামের বিজয় সুনিশ্চিত এবং অবধারিত, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহু লা ইউখলিফুল মিআদ, আর আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সুতরাং এই পয়েন্ট ফাইনাল হওয়ার পর সেকেন্ড পয়েন্ট অটোমেটিক আসবে, আল্লাহর ইসলাম যেহেতু বিজয় হবেই, এটা যেহেতু আল্লাহর ওয়াদা, তো এটা আল্লাহর দেওয়া রোডম্যাপ, আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী বিজয়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত গায়েবী মূলনীতি অনুযায়ী বিজয়ী হবে। এটাকে বিজয়ী করার জন্য আল্লাহ দুনিয়ার নির্দিষ্ট কোনো জাতির মুখাপেক্ষী নন। যে জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই গায়েবে নির্ধারিত মূলনীতি রোডম্যাপ ফুলফিল করতে পারবে না, ওই জাতির আল্লাহর প্রয়োজন নাই ইসলামকে বিজয়ী করার জন্য। আল্লাহ নতুন প্রজন্ম নিয়ে আসবে, নতুন জাতি নিয়ে আসবে। দেখা যাবে 50-100 বছর পর পুরো আমেরিকার মানুষ মুসলমান হয়ে গেছে, পুরো ইউরোপের মানুষ মুসলমান হয়ে গেছে। নতুন জায়গা থেকে নতুন জাতি আল্লাহ নিয়ে আসবে, যাদের হাতে ইসলাম বিজয় হবে। কিন্তু ওই নিয়মে বিজয় হবে যেই নিয়ম আল্লাহ নির্ধারণ করে রেখেছে। সেই নিয়মের উপরে আমরা আলোচনা শুরু করছি। 1 নম্বর হচ্ছে ঈমান বিল গায়ব, গায়েব বা অদৃশ্যের উপর ইয়াকিন। এটা ছাড়া পৃথিবীতে বিজয় সম্ভব নয়। আমরা আজকের যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি, যাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাচ্ছি, যাদের দাসত্ব থেকে আমরা মুক্তি চাচ্ছি, তাদের তুলনায় আমরা যতটুকু দুর্বল, তার চেয়ে 1000 গুণ, লাখো গুণ দুর্বল আল্লাহর নবী মুসা ফেরাউনের তুলনায়। আমাদের ব্রেনে যেহেতু উনি নবী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং শ্রেষ্ঠতম 5 জন নবীর একজন, এই জন্য আমরা বুঝতে পারি না যে মুসা আলাইহিস সালাম কত দুর্বল ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোথায় থেকে উঠিয়ে নিয়ে এসেছে, এই সিচুয়েশন আমরা বুঝতে পারি। এবং আমরা যে মুসা আলাইহিস সালামের তুলনায় আমরা যে কোনো দুর্বলই নই, বা আমাদের শত্রুরা যে মুসা আলাইহিস সালামের তুলনায় ফেরাউন যত শক্তিশালী, তার কোনো শক্তিশালী নয়, এটা আমরা বুঝতে পারি না। এই জন্য কোরআন উম্মতে মুহাম্মাদের উপর আসলেও কোরআন পূর্ণ হয়ে আছে মুসা আর ফেরাউনের ঘটনায়। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আসলেও কোরআন পূর্ণ হয়ে আছে বানু ইসরাঈলের ঘটনায়। কেন? ওখান থেকেই শিক্ষা আছে। বানু ইসরাঈলরা গোলাম ছিল, আর আল্লাহ জানেন উম্মতে মুহাম্মাদও একদিন গোলাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, বানু ইসরাঈল প্রত্যেক যেই গর্তে প্রবেশ করেছে, ওই প্রত্যেক গর্তে আমার উম্মত প্রবেশ করবে। একটা জুতার পাট আর একটা জুতার পাটের সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত সেভাবে মিলে যাবে। তাহলে যেহেতু উম্মতে মুহাম্মাদি বানু ইসরাঈল হবে, যেহেতু বানু ইসরাঈলরা যেভাবে মুক্তি পেয়েছে, ওটাই উম্মতে মুহাম্মাদির মুক্তির রাস্তা।
এই জন্য কোরআন বানু ইসরায়েলের ঘটনা দিয়ে পূর্ণ করা আছে, মুসার ফেরাউনের ঘটনা দিয়ে পূর্ণ করা আছে। যে উম্মতে মুহাম্মাদি তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই যে মুসার ফেরাউনের ঘটনা, এটা তোমাদের বাঁচার রাস্তা।